বের করছে আর খাচ্ছে। সময় কিন্তু তোমার শরীরে চিনি যাচ্ছে। চিনি ছাড়া খাও? চিনি ছাড়া মানে চাই। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো খুব ভালো আছি বলবো না, আজকে এটা বলবো কি খুব 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 ভালো আছি। কেন কি আজকে আমার কাছে আসছে মানে দিল্লির যে আমার কোয়ার্টার, সেখানে আসছে মা বাবারা। তো বুঝতেই পারছো, এই জন্য আমার আনন্দের তো ঠিকানাই নেই। আর 6 মাস হতে চললো আমরা এসছি দিল্লিতে ট্রান্সফার হয়ে, তোমরা তো জানোই। তো দিল্লিতে এই প্রথমবার মা বাবা আসছে আমার কাছে, ঠিক আছে। চেন্নাইয়ে এসেছিলো কিন্তু 2 দিনের বেশি তো থাকেনি, এই জন্য এখানে কিছুদিন আমার সাথে মা বাবারা থাকবে। তো মা বাবা মাসিমণি ভাই অভি সবাই আসছে। আর এখানে দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, মাছ মাংস সব কিছুই হবে। কেন কি যদিও মাংস খাওয়ার লোক সেরকম নেই, কেন কি মা খায় না, মাসিমণি খায় না, বাবা ওই নামে মাত্র, ভাই অভি এরাই খাবে আর আমি একটুখানি খাবো। স্নেহিলও অতটা খেতে চায় না এখন মাটন। আর এখানে আমি রান্নাবান্না এই জন্য করছি কেন কি ছট পূজা আছে এদের, রিনাদের আর কি। তো রিনা এই জন্য বললো কি তুমি ভাবি এগুলো করে নিও, আমি বাদ বাকি রান্নাগুলো জোগাড় সব করে দেবো। তো ওইদিকেও জোগাড় করতে ব্যস্ত। আর মারা আসছে রাজধানীতে, তো 11টার মধ্যে পৌঁছেও যাবে, মানে সকাল 11টা। এখন ধরো সকাল 10টা 10:30 বাজে, এই ঢুকলো বলে মারা। আর এখানে স্নেহিলও আনতে চলে গেছে আর কি স্টেশনে। তো এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আমি ভাবলাম কি তাড়াতাড়ি করে যদি মাছটার মাংসটা হয়ে যায়, তারপর ধীরে সুস্থ ডাল তরকারি এগুলো করবে। আর মায়ের জামাই শুনেছে শাশুড়ি আসছে, তো এতগুলো সব বাজার এনেছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর ওই যে বললাম গল্প করতে করতে দেখো মারা এলো বলে। তো 11:30 এখন বোধহয় 12টা বাজে। 12টা বাজে মারা জাস্ট ঢুকলো, চা করে এখন মাদেরকে দেব। আর এসেই দেখতে পাচ্ছ নাতনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কেন কি নাতনিও দেখে পাগল হয়ে গেছে। হ্যাঁ দিদারা কোথা থেকে এলো, কেন কি ও তো আর বোঝে না, আর ওকে বলিও নি দিদারা আসছে বা কিছু। তো সেই জন্য আর ও এতটাই খুশি হয়েছে কি বলবো, মানে সঙ্গে সঙ্গে দৌড়ে কোলে চলে গেছে দিদা। তো যাই হোক এখন চাটা খাওয়া হবে। চা আর মা বলেছিল নাস্তা একদম বানাবি না, মানে ব্রেকফাস্টের কোনো ইন্তজাম করবি না, কেন কি এই 12টার সময় এসে একবারে একটুখানি চাটা খেয়ে একবারে দুপুরের ভাত খেয়ে নেবো। ট্রেনে তো আর সেভাবে খাওয়া হয় না, আর আমরা বাঙালি একটুখানি ভাত তো না খেলে কেমনই লাগে। আর এই যে দিদিকেও নিয়ে নিচ্ছিলাম, কেন কি দিদিরও একটু মনটা এদিকেই পড়েছিল, তো ভিডিও কলে একটু দিদিকেও দেখিয়ে দিলাম। আর মারা প্রচুর কিছু এনেছে, বাঙালি মিষ্টি, রসগোল্লা, তারপর দিদি ল্যাংচা পাঠিয়ে দিয়েছে, মাসিমণি বহরমপুর থেকে ছানা বড়া, ছানার কেক, কত কিছু এনেছে। তো চলো এখন একটু গল্প করি তারপর আসবো। গুড ইভিনিং গাইস। তখন আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, বুঝতেই পারছো গল্প করছিলাম। তো এখন আমরা এসেছি বেড়াতে, তো দেখতে বলবো না সিপি বল সিপিতে আছি জানি, বলবো না আমি ছবি তুলে দিছি তুলবো, দাঁড়া যেখানে পিৎজা খাবো সেখানে তুলবো। ছবি শুয়ে পড়ে কেন মা, আমি অভিকে বললাম অভি শুয়ে পড়ে কেন, ঠান্ডা লাগবে না। তো আমরা এখানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে মার সাথে কথা বলতে বলতে মা আমাকে আসার আগে বলেছিল আমি না পিৎজা খাইনি, তোদের ওখানে গিয়ে না পিৎজা খাবো। তো যাই হোক এটা আমি মায়ের জামাইকে বলেছি, তো স্নেহিল বললো চলো মাকে পিৎজা খাইয়ে আনবো। তো আমরা এখানে এসছি আর এখানে পিৎজা অর্ডার করা হয়েছে, অনেক কটা অর্ডার করা হয়েছে, যদিও ভেজ পিৎজা, কেন কি মা তো চিকেন মাটন খায় না। আর আমাদের জন্য একটু ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম, কেন কি চিকু ফ্রাইড চিকেনটা খেতে চাইছিল। আর এই যে এটা মার্গারিটা এসছে, এটা আমি পছন্দ করি আর কি, বেশি করে একটু চিজওয়ালা, চিজ ব্লাস্টওয়ালা। আর এখানে কফি ক্যাপুচিনো অর্ডার করা হয়েছে, তো সেটাই। আর চিকুর জন্য হট চকলেট করেছিলাম, কেন কি চিকুর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো যাই হোক এটাই। আর মার খেয়ে ভালোই লেগেছে পিৎজা যদিও, আর অনেক রকমের আনানো হয়েছিল, লাস্টে তো আর খেতেই পারছিল না ওরা, যে এত রকমের আনানো হয়েছে যে এতগুলো কি করে খাবো। তো প্রত্যেকটা তো আমি তুলিনি, সেগুলো শর্ট ভিডিওতেই দেখতে পাবে আমার কতগুলো করা হয়েছিল। আর ক্যাপুচিনোটাও মা বলছিল একটু মিষ্টি কম, অ্যাকচুয়ালি মিষ্টি তো দেওয়া থাকে না, তো মিষ্টি দিয়ে নিতে হয়। তো মাকে ভালো করে আবার সুগার দিয়ে ওই জন্য হাসাহাসি হচ্ছিল আর কি। আর এখানে আমরা শুনছিলাম হচ্ছে গান, এখানে ছেলেটা বেশ ভালো গান গাইছিল, ওটাই শুনছিলাম। তো বেশ ভালো সন্ধ্যাটা কাটালাম, এনজয় করলাম। আরও এদিক ওদিক গেছিলাম, কিন্তু ওগুলো তো ভিডিও করা হয়নি, এখানে আসার পর একটু ভিডিও করলাম আর কি। ওই যে বললাম মনেই থাকছে না, গল্পের চক্করে আর এদিক ওদিক করতে করতে মনেই থাকছে না। তো যাই হোক চল
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখানে হচ্ছে চা, আর এখানে আমাদের ব্লগ হচ্ছে না, এখানে মা বানাচ্ছে হচ্ছে চা, কেন কি আমাদের ঘুরতে যাওয়ার আছে। আমি বলছি বাড়িতে থাকো বাড়িতে থাকো, একটুখানি গল্প করি, তা না, ঘুরতে যাবে। আর তেমনি পেয়েছে জামাইকে, জামাইও একবার ঘুরতে যেতে পারলে আর কিছু চাই না। তো আমরা কাল রাত 1টার সময় বাড়ি এসেছি, 1টার সময় বাইরে থেকে খেয়ে এসেছি, মানে খেয়ে আসার পরেও বাড়িতে এসে করেছি আর কি ডিনার। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। এই হচ্ছে আমাদের মুখ চোখের হাল, কারণ কি আমার ঘুম হয়নি, চিকুটার শরীর ভীষণ খারাপ ছিল কালকে, তো এই জন্য আমার ঘুম তো ভালো করে হয়নি, আমার আর স্নেহিলের। তারপরেও আমি বলছি একটুখানি থাকো বাড়িতে, আড্ডা মারবো, গল্প করবো, তা থাকবে না। তো চলো এখন চাটা খাবো একটুখানি। আর বাইরে থেকে ছোলে ভাটুরে অর্ডার করা হয়েছে, কেন কি মারা তো ভাটুরে এখানকার টেস্ট করাবো মাদেরকে, তো সেজন্য এখানকার কোন ফেমাস একদম বিরাট কোহলি এসে খায়, দারুণ দারুণ। তো যাই হোক, কিন্তু আমি খাবো না, আমি বলেছি আমি প্লেন ভাত খাবো, যেরকম মা আগে বানাতো। তো এখন যখন মাদেরকে পেয়েছি, আর জানো রিনাও আসবে না, মানে আমার এখানে যে রান্না করে সে 3 দিন আসবে না, কারণ ছট পুজো হচ্ছে, তো ছট পূজার জন্য 3 দিনের ছুটি। তো ভালো হয়েছে, মারা রান্না করবে, মা মাসিমণি। একা হলে বলতাম না ভালো হয়েছে, কিন্তু যেহেতু মারা আছে সেহেতু বললাম ভালো হয়েছে। তো চলো সকাল সকাল আর বক বক করছি না, শুরু করছি ব্লগ, দেখতে থাকো। এখানে দিয়ে হচ্ছে চা, কি চিনি দেওয়া আছে, নিজের বরের সুগার হয়েছে সেখানে চিনি খাওয়াচ্ছে, আর আমার বরকে বলছে খাওয়া উচিত না। এই যে রাধা মাধবকে এখন তো দেখতে পাবে না, এখন তো দৌড় বন্ধ আমার মন্দিরের। বাবা ওখানে এইভাবে শুয়ে আছে, এখনই ঘর ঝাড়ু পোছা হয়েছে। হ্যাঁ চলো চা খেয়ে নি, দেখাতে হবে। এটা কি খাচ্ছ? এটা নাড়ু বের করছে আর খাচ্ছে। চিনি যাচ্ছে, চিনি ছাড়া খাও, চিনি ছাড়া মানে চাই খাই না। হ্যাঁ না এখন খাই, এখন আমি খাইয়ে অভ্যাস করিয়ে দিয়েছি চা খাওয়া। চিনিটা না খাওয়াই ভালো। তোর যেরকম তন্দু বেরিয়ে যাচ্ছে খেয়ে 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 খেয়ে। জীবন লোকেরা চিনি খেয়ে এসছে সবাই, এরা কি হয়েছে এদের কিছু জানি না, হাঁটা চলা করতে থাকলে সব ঠিক আছে। কেন কি আগেকার মানুষরা পরিশ্রম করতো, আর আমরা ওই দেখো আমরা এখান থেকে বেরোবো লোটাস টেম্পল, ওখান থেকে কুতুব মিনার, কুতুব মিনার থেকে সরোজিনী নগর, সরোজিনী নগর থেকে ইন্ডিয়া গেট, ওখান থেকে রাত হয়ে যাবে সিআর পার্কে গিয়ে খাবার খেয়ে চলে যাবে। ওই দেখো সিআর পার্ক থেকে খাবারটা বাইরে না, তাহলে আমি আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ বসিয়ে দাও, দেরি হয়ে যাবে। বাইরে খাবে না, বাড়িতে এসে আলু সেদ্ধ ভাত খাবো, দুটো খেয়ে যাও ভালো। ও সিআর পার্কে আবার খাবে বাইরে থেকে ভাত ডাল তরকারি খাবো, চুপচাপ কিছু খাবো। সিআর পার্ক চলে যাব, যদি তোমাদের ইচ্ছা হয় চাউমিন টাউমিন খেয়ে নেবে, এগ রোল টেগ রোল খেয়ে নেবে, ওরা থাকবে কোনো সমস্যা হবে না। এসে আবার রাতে চা খাওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ মেয়ের বাড়ি এসে, মেয়ের বাড়ি না তোমারও বাড়ি, কিন্তু পায়ের চাপা দিয়ে দে। এমা তোমাকে তো নাড়ুই খাওয়ালো না মা। এটা আমি এই জন্য কিছু বলছি না, কেন কি এটা তিলের নাড়ু হচ্ছে, তিল আর গুড়, খুব ভালো, তিল আর গুড়, তিল আর গুড়। এটা মাসিমণি এনেছে। গাইস এই যে হচ্ছে চাল, মাদেরকে আমি বলেছিলাম চাল নিয়ে আসতে, তো মারা 25 কেজির চাল এনেছে, 30 কেজির। কেন কি এই চাল না বয়েলড রাইস তো এখানে পাওয়া যায় না, এখানে বাসমতি রাইস খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম, তো এই জন্য বয়েলড রাইস মারা এনেছে ওখান থেকে। তো এই এখানে আবার এখানে একটা খুলছে বয়েলড রাইস। বাপরে কি শান্তি, যে মানে কি শান্তি, কি শান্তি, সে একমাত্র আমিই জানি। তো যাই হোক, হ্যাঁ সেদ্ধ চালের মানে এখানে যে বাসমতি রাইস খাচ্ছি আর মনে হচ্ছে পুরো বিরিয়ানি খাচ্ছি রোজ রোজ। জন্য এই চাল দেখে আমার খুব ভালো লাগছে, মানে একটুখানি সেদ্ধ চাল বাড়ির মতো খেতে পারবো আর কি। তো চলো চা খেয়ে নি। হ্যাঁ 6 মাস হবে। ভাত খাওয়ার মধ্যে কে আছে? আমি, চিকু, গুড়িয়া। আর চিকু গুড়িয়া তো না খাওয়ার বরাবর, কেন কি স্নেহিল ভাত খায় না।
ও এক আধবার কখনো ইচ্ছে হলো তখন ভাত খায়, নাহলে ও ভাতই খায় না। চলো ছোলে ভাটুরে এসছে, দুধ পড়ে থাকে দেখ। ছোলে ভাটুরে স্নেহিল ডালে না তো আর কি হবে। তো চলো ছোলে ভাটুরেটা খেয়ে নাও। এখানে হয়েছে, এখানে আনা হয়েছে ছোলে ভাটুরে। দিস না ভিডিওটা না না লঙ্কা লঙ্কা আচ্ছা আমার হাতে তো ইয়ে ঠো কটা হলো আমলেও তোমার ছোলে ভাটুরে কি? ছোলে বাটুরে, ছোলে ভাটুরে না, ছোলে ভাটুরে। চিকুর একটা রেখে দাও। কেমন লাগছে ভাটুরে? হাফ কে রাখলো? আমি রাখবো কেমন লাগছে? কেমন লাগছে দানু? ওকে হাফ খেয়েছে জানু? না না ওটা খেয়েছি। প্রচন্ড হেভি, একটা খাওয়ার পর মনে হয়। ঠান্ডা একটা না? মক্কে কা রুটি খাবে না, ভুট্টার টেস্ট পাবে না। আমি বাজরে কা রুটি খেয়েছিলাম তো তুমি বাজরে না বাজরে, বাজরে। ও বাজরে কা রুটি খেলে তুই মরে বাজরে বাজরে কা রুটি, যেমন হরিণ ওই রকম ব্যাপার। ছিল বাবা টেকভাগ নেওয়ার জন্য ছুটোছুটি করছে। কোন দোকান টেকভাগ দেবে? হ্যাঁ যে দিদি বাবা তোমাদের একটা ঘোরা হয়েছিল আর আমাদের একটা ঘোরা। কি তিরুপতি? ওরে বাবা তিরুপতি। ওখানে দিব্যি হরিণটা নিচে আরাম করে খাচ্ছিল আর ওকে কামড়ে গেল।